বন্ধুরা নমস্কার। বিষয় ভাগ্য কপালে নয় কাজে। বন্ধুরা, এই ঘটনাটি অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, তাই এটি শেয়ার করতেই ভিডিওটি। আমি তখন বাইরে ছিলাম, তো আমার খুব পরিচিত ভদ্রলোক, তো তার বাড়িতে একটি মেয়ে ওই রান্নার কাজ করতো। তো মেয়েটি এত চমৎকার রান্না করতো যে ওই ভদ্রলোকের পরিবারে খুব সে প্রিয় হয়ে উঠেছিল। তো তার কারণ হলো কি, ভদ্রলোক ওকে কখনো দুঃখী করেনি। মায়নাকড়ির দিক থেকে বা বছরান্তে উপহার আদি, কিন্তু তার থেকেও একটা মূল্যবান কথা একবার ওর কানে দিয়ে দিয়েছিল। মেয়েটিও খুব বুদ্ধিমতী কিনা, ওকে বলেছিল, দেখো, পরিবারের কাউকে তোমায় ভালোবাসতে হবে না, তুমি যে কাজটি করছো রান্নার কাজ, ওটি তুমি ভালো করে করো, ওটিকে প্রাণ মন দিয়ে ভালোবাসো, তাহলে দেখবে তুমি সবার প্রিয় হয়ে গেছো। তো বেশ কয়েক বছর মেয়েটি ওই পরিবারে রান্না বান্না করতো, সকলের খুব প্রিয় হয়ে গিয়েছিল, ব্যবহার আদিও ভালো, কাজকর্ম ভালো। তো এইবারে ভদ্রলোকের ট্রান্সফার এসে গেল ওর নেটিভ প্লেসে। তো মেয়েটি একটু দুঃখী হয়েছিল, যেমন একটা পরিবার তাকে ছেড়ে চলে যাবে। ভদ্রলোকও ভাবলো যে দেখো, বাহ, বাড়ি চমৎকারই তো মেয়েটি ছিল, রান্না বান্না খালি করতো না, একবার পরিবারের সদস্য হয়ে গিয়েছিল। যাই হোক, তো ভদ্রলোকও কি করলেন, ওকে যখন ছেড়ে আসবে তোকে কিছু সামান্য পয়সা করিয়ে দিয়েছিল, একটু উপহার দিয়েও ওকে কিনে টিনে দিয়েছিল, তারপরে বাড়িতে চলে আসলেন ভদ্রলোক। কিন্তু ওই ভদ্রলোকের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ থেকে এরকম জাগলো যে ওর জন্য কিছু করলে কেমন হয়, এত তো লোকজন তার পরিচিত রয়েছে। সেটি থেকে কি করলো, সে একদিন ওই আজকাল ওই কিছু চ্যানেল আছে, তারা ওই রান্না বান্না রেসিপি আর কি প্রেজেন্ট করে টেলিভিশন চ্যানেলে। তো বললো, সব তো দেখি আমরা সেলিব্রিটি দিয়ে নেই, সব এরা শো করে, এই মেয়েটিকে একবার সুযোগ দিলে কেমন হয়, মেয়েটি তো ডিজার্ভও করে, কত ভালো রান্না বান্না করে, বাড়ির এমন কোনো মানুষ নেই যে তার সুখ্যাতি করে না। শুধু তাই না, তার বাড়িতে যারা দূর দূরান্ত থেকে বেড়াতে আসতো তারাও খুব সুখ্যাতি করত। তো এই সুযোগটা তাকে একবার দেওয়া যেতে পারে। যেমনি ভাবা সেমনি কাজ। তো ওই চ্যানেলের এক উচ্চ পদে আসীন তার খুব বন্ধু ছিল, তো তাকে বিষয়টি জানালো, আর সেই চ্যানেলের ভদ্রলোকও খুব সোৎসাহে তাতে রাজি হয়ে গেল। কারণ এমনই একটা লোকের কাছ থেকে এরকম একটা প্রস্তাব এসছে, তাকে ফেরানো যায় না, জেনুইন। উনি যখন বলছেন 100% তার উপর বিশ্বাস করা যায়। তো হলো তাই। কিন্তু ওদের যে ওই স্টেটে যে পার্টটা রয়েছে আর কি, চ্যানেলটা রয়েছে, অফিসটা রয়েছে, তো ওদের ওখানে ফোন করে দেওয়া হলো, ঠিকানা দেওয়া হলো। তো সেই চ্যানেলের লোকেরা গিয়ে মেয়েটির সঙ্গে কথাবার্তা বললো, বলে তারপর তাকে বুঝিয়ে দিল যে ওরা শুটিং করতে আসবে, কবে আসবে, এবং তাকে কিছু পয়সা করিয়ে দিয়ে আসলো, যে প্রায় 6-7 জন ওই দিন খাবে, তাদেরই রান্নাবান্না করতে হবে, এবং ডিশগুলো আর কি, খাবার যে থালাগুলো, সে জানি নতুন সেট কিনে নেয়, তার পয়সা দিয়ে আসলো, এবং যা যা গ্রোসারি থেকে শুরু করে যা যা সবজি টবজি লাগবে, মাংস টাংস লাগবে আর কি, সমস্ত পয়সা দিয়ে এসছে।
যাতে মেয়েটির একটি পয়সা যেন পকেট থেকে খরচ না হয়। আর তাকে বলে আসলো যে এরকম একদম সিম্পল থাকবে, কেউ তাকে মেকআপ দেবে না, ঘর দুয়ার যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই শুভ দিন থেকে তারপরে তার শুটিং হলো। তো যেদিন এটি সম্প্রচারিত হলো টেলিভিশনে, কপাল গুনে যিনি স্ক্রিপ্টটা, কন্টেন্টটা লিখেছিলেন এবং যে ডাইরেকশন দিয়েছিলেন এবং যে পরিচালনা করছিলেন, অ্যাঙ্কার, খুব দক্ষ মানুষ। এবং ওই এপিসোডটি এত জনপ্রিয় হয়েছিল যে একদম মুড়িমুড়কির মতো সেই টিআরপি আসতে শুরু করলো। ওর খাসিয়াত ছিল যে রান্নার অরিজিনালিটি কি, এবং এটা যে কত বড় একটা আর্ট, এবং এর প্রতি যার ভালোবাসা জন্মাবে সে যে কত অসাধ্য সাধন করতে পারে, সেটি যেন ওই এপিসোডটার মধ্যে যেন প্রকাশ পেল। লোকও খুব ধন্য ধন্য দিল যে বহুদিন পরে একটা নতুন স্বাদের তারা একটা এপিসোড দেখতে পেল। তো মেয়েটিকে যে অ্যামাউন্ট দেওয়া হয়েছিল, আমি সংখ্যাটি নাই বা বললাম, একটা মোটা অ্যামাউন্ট তাকে দেওয়া হয়েছিল তার পারিশ্রমিক বা পুরস্কার হিসেবে। মেয়েটি অ্যাকচুয়ালি ওই সার্ভেন্ট কোয়ার্টারে থাকতো আর কি, আর গ্রামে তার বাড়ি ছিল। সে গ্রামের বাড়িতে সে ভাঙাচোরা বাড়ি সে রিপেয়ার করেছিল, এবং নিজে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আরেকটু বড় করে কিছু করতে পারে তারও ব্যবস্থা করেছিলেন। তারপরে ভদ্রলোককে জানিয়েছিলেন, ভদ্রলোককে তো খবর পেয়েই গিয়েছিলেন এরম এরম ব্যাপার হয়েছে, তিনি এপিসোডটা দেখেছিলেন। ভদ্রলোকের যে কত বড় তৃপ্তি হলো মনে, যে অন্তত কৃতজ্ঞতা স্বরূপ কিছু একটা ভগবান তাকে দিয়ে সেবা করিয়েছেন, এই জন্য সে ভগবানকে না একেবারে কায় মনোবাক্যে কৃতজ্ঞতা জানালেন আর ধন্য ধন্য করলেন। বন্ধুরা, ভাগ্য কপালে লেখা থাকে না, ভাগ্য থাকে কর্মে। নিষ্ঠা, সততা, প্রেম, এটি যার মধ্যে আছে সে যে কাজে হাত দেবে তা সফল হবেই হবে। আর এর সঙ্গে যদি দেখে তার মধ্যে নিরহংকারিতা রয়েছে, অহংশূন্য মানুষ, শুধু কাজটাকে ভালোবেসেই করছে, ভালোবাসার জন্য ভালোবাসা, কোনো কিছু পাওয়া চাওয়ার সম্পর্ক নেই। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে ঝাড়ু দেয় সে যদি কাজটাকে ভালোবেসে ঝাড়ু দিতে পারে, যে কৃষক সে যদি ভালোবেসে ফলন ফলাতে চায়, যে কর্মী সে যদি ভালোবাসা দিয়ে কাজ করতে চায় মেশিনের সঙ্গে, তাকে কেউ রুখতে পারবে না। কেন করছি? ভালোবাসি তাই। এই ভালোবাসার জন্য যারা কাজ করে তাদের পিছন ফিরে চাইতে হয় না, তাদের ভাগ্য লিখিত হয় কপালে নয়, কর্মের দ্বারা তাদের ভাগ্য এইভাবে লেখা হয়, ভগবান স্বয়ং লিখে দেন। নমস্কার বন্ধুরা।